প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলছি আমরা? প্রত্যেকটা বই আপনি একটা ট্রেডিশনাল ব্যাখ্যা দেখবেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কোনো কাজ শেষ হয়ে গিয়েছে অথচ তার ফলাফল এখনো বিদ্যমান, এরকম লেখা থাকে। কি বলা থাকে? কোনো কাজ শেষ হয়ে গিয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান, এরকম লেখা থাকে, তখন তাকে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু এই কথাটা দ্বারা আলটিমেটলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনা যায় না। আমি যদি আপনাকে একটি উদাহরণ দিই, যেমন সে কাজটি করেছে অথবা আমি বাজারে গিয়েছি, এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। আমি বাজারে গিয়েছি, এই বাক্যটা বলার পর বা শোনার পর আপনার কি কখনো মনে হয় যে কোনো কাজ বাকি আছে বা ফলাফল এখনো বিদ্যমান? এখানে ফলাফলটা কোথায়? স্টুডেন্ট কিন্তু কনফিউজড হয়ে যেতে পারে। এই জন্য ট্রেডিশনাল ব্যাখ্যাটা আমরা এটাকে অ্যাভয়েড করছি। আমরা বুঝবো কিভাবে? ভালো করে বুঝবেন। যদি আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা বুঝতে চান, আপনাকে সিম্পলি এই যে চিনিবার উপায়টা আছে না, এই চিনিবার উপায়টার দিকে খেয়াল করতে হবে। কোনটা দেখেন তো? বাংলা ক্রিয়ার শেষে কি থাকছে? বাংলা ক্রিয়ার শেষে কি থাকছে দেখেন, এছি, এছো, এছে, এছেন। কি বললাম? এই যে এছে বানানটা এখানে একটু ভুল আছে, খেয়াল করে দেখবেন। এছি, এছো, এছে, এছেন থাকতে পারে। যেমন খেয়েছি, বলেছি, পড়েছি, শুনেছি, গিয়েছি, চলেছি, এরকম হবে। খেয়েছো, বলেছো, শুনেছো, পড়েছো, বলেছো, ঘুরেছো, এরকম হবে। খেয়েছেন, পড়েছেন, বলেছেন, শুনেছেন, দেখছেন, এরকম হবে। তারপর দেখছেন না, দেখেছেন হবে। তারপর হচ্ছে বলেছেন, শুনেছেন, পড়েছেন, এরকম হবে। ক্লিয়ার? খেয়াল করে দেখেন, এগুলোকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো বাক্যে যদি ক্রিয়ার শেষে কি থাকে? এছি, এছো, এছে, এছেন। যেমন সে কাজটি করেছে বা করিয়াছে, আপনারা করিয়াছে দিয়েও অনেক সময় মনে রাখতে পারেন। করেছে, দেখেন আমি বাজারে গিয়েছি বা গিয়াছি, তারা আমগুলো খেয়েছে। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে আলাদা কি? ভালো করে বুঝবেন। এটাকে যদি প্রেজেন্ট ইনডিফিনিট আমরা বলি, তাহলে আমরা বলি সে কাজটি করে, সে কাজটি করছে, সে কাজটি করেছে। তিনটা ফর্মে আমি বললাম, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট। ভালো করে বুঝবেন। আমি বাজারে যাই, প্রেজেন্ট ইনডিফিনিট। আমি বাজারে যাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি বাজারে গিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট। তারা আমগুলো খায়, প্রেজেন্ট ইনডিফিনিট। তারা আমগুলো খাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারা আমগুলো খেয়েছে, প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে? এরকম একটা চার্ট দেখবো আমরা শেষে। ওই চার্টটা দেখলে আপনার এই সব কনফিউশন ইনশাল্লাহ দূর হয়ে যাবে। এখন একটু ভালো করে বোঝেন এটার স্ট্রাকচারটা কিরকম। স্ট্রাকচারটা খুবই ইজি, ভালো করে বুঝবেন। দেখেন, প্রথমেই সাবজেক্ট থাকবে। আমরা জানি প্রত্যেকটা বাক্যের নরমালি কি থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোতে প্রত্যেকটা বাক্যে সাবজেক্ট প্রথমেই থাকে। সাবজেক্ট থাকবে, তারপরে আমাদের হ্যাভ অথবা হ্যাজ নিতে হবে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে। কি নিতে হবে? হ্যাভ অথবা হ্যাজ। মাথায় রাখবেন, এই পারফেক্ট টেন্স যেখানে আছে, পারফেক্ট টেন্স মানেই কিন্তু হচ্ছে কি? হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, এই তিনটা জিনিস থাকবে। দুইটা পয়েন্ট মাথায় রাখবেন, এটা এক নাম্বার পয়েন্ট। হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, এই তিনটার যে কোনো একটা থাকবে, যেখানে পারফেক্ট কথাটা থাকবে। এরপর দেখেন আরেকটা থাকবে V3। এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পর V3 ব্যবহার করতে হবে, ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে, পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। এই দুইটা পয়েন্ট একটু মাথায় রাখতে হবে আপনাদের। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু দেখি না কি আছে মূলত, একটু ভালো করে বোঝার চেষ্টা করি। দেখেন, সাবজেক্ট থাকবে, তারপরে আমাদের হ্যাভ অথবা হ্যাজ নিতে হবে, এবং তারপরে আমাদের ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা বলি V3। V3 মানে ভার্বের 10 নাম্বার বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং তারপর আসবে কি? এক্সটেনশন, EX, এক্সটেনশন। তাহলে কি হলো? সাবজেক্ট, হ্যাভ অথবা হ্যাজ, V3 প্লাস এক্সটেনশন। যেমন সে কাজটি করেছে, তাহলে সে এখানে কি? সাবজেক্ট, তাহলে আমরা বলবো হি। করার ইংরেজি কি? ডু, তাই না? তাহলে আমরা তার আগে কি নিব? একটা হ্যাভ অথবা হ্যাজ দিব। হির সাথে সবসময় হ্যাজ বসে, তাহলে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। আমি বাজারে গিয়েছি, আই হ্যাভ, আয়ের সাথে সবসময় হ্যাভ বসে, তাহলে আই হ্যাভ গন টু দ্য মার্কেট। কি বললাম? আইটা সাবজেক্ট, আইটা সাবজেক্ট নিলাম, হ্যাভটা কি? অক্সিলিয়ারি ভার্ব, এই যে হ্যাভ অথবা হ্যাজের যে অক্সিলিয়ারি ভার্ব প্লাস এই যে V3 নিলাম, কোনটা বলেন তো? এই যে গনটা হচ্ছে V3। তাহলে they have eaten mangoes, they have eaten mangoes, তারা আমগুলো খেয়েছে। এই প্রত্যেকটা বাক্যের মধ্যে দেখেন এই স্ট্রাকচারের সাথে কিন্তু মিল আছে। ঠিক আছে? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি? সাধারণ একটা নিয়ম, মাথায় রাখবেন। ক্লিয়ার? বোঝা গেল? খেয়াল করে দেখেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সাধারণ নিয়ম। নেগেটিভ করাটা খুব ইজি। সিম্পলি আপনাকে যে কাজটা করতে হবে, এই যে হ্যাভ অথবা হ্যাজ আছে না, এরপরে নট যুক্ত করতে হবে। কারণ আমরা জানি যে কোনো বাক্যকে নেগেটিভ করার জন্য, আমি একটু আগে আপনাকে বললাম, যে কোনো বাক্যকে নেগেটিভ করতে হলে আপনাকে কি করতে হবে? ওই বাক্যের অক্সিলিয়ারি ভার্বের সাথে নট যুক্ত করতে হবে। তো এখানে অক্সিলিয়ারি ভার্ব কোনটা? হ্যাভ অথবা হ্যাজ।
তার সাথে আমরা নট যুক্ত করব। তাহলে যেমন আমি যদি বলি সে ভাত খায়নি, তাহলে হবে হি হ্যাজ নট ইটেন, হি হ্যাজ নট ইটেন, দে হ্যাভ নট কাম টু আওয়ার হাউস, আই হ্যাভ নট গন টু স্কুল, ইউ আর নট, ইউ আর নট হবে না, ইউ হ্যাভ নট punished him, you have not punished him, তুমি তাকে শাস্তি দাওনি। ঠিক আছে, খেয়াল করে দেখেন এই জিনিসগুলো একটু ভালো করে মাথায় রাখতে হবে। এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে আমি নোটে লিখে দিয়েছি যে সাবজেক্টটা হি শি ইট হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, আর যদি প্লুরাল হয় বা ফার্স্ট পারসন হয় তাহলে তার সাথে আমরা হ্যাভ ব্যবহার করি। ঠিক আছে, এই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো একটু আপনার মাথায় রাখতে হবে।